আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই মহান আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আবারও হাজির হলাম আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে এবং ভালো লাগবে ইনশাআল্লাহ। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক ও শেয়ার করবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। আপনাদের একটি সাবস্ক্রাইব ও সুন্দর মন্তব্য আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ দেয়। তো কথা আর না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ফ্রন্ট থাই থেকে ব্যাক থাই কেন বড় রাখতে হয়? কতটুকু বড় দিবেন আর কিভাবে দিবেন? একটি প্যান্টের ফিটিং এবং আরামদায়ক মুভমেন্টের জন্য ফ্রন্ট থাই এর তুলনায় ব্যাক থাই সবসময় বড় রাখা হয়। সাধারণত স্ট্যান্ডার্ড মেজারমেন্ট চার্ট এবং প্যাটার্ন মেকিং নিয়ম অনুযায়ী এর একটি নির্দিষ্ট হিসাব থাকে। ফ্রন্ট এবং ব্যাক থাইয়ের পার্থক্যের সাধারণ নিয়ম। প্যান্টের প্যাটার্ন করার সময় ব্যাক পার্ট ফ্রন্ট পার্টের চেয়ে বড় রাখার মূল কারণ হলো আমাদের শরীরের পেছনের অংশ, সিট হিপস, সামনের চেয়ে বেশি ভারী এবং বসার সময় পেছনের দিকে কাপড়ের টান বেশি পড়ে। পার্থক্যের পরিমাণ, সাধারণত ফ্রন্ট থাইয়ের তুলনায় ব্যাক থাই 2 ইঞ্চি 5 সেমি থেকে 2.5 ইঞ্চি 6.5 সেমি পর্যন্ত বড় হয়। ইনসিম গ্রেডিং, কাটিংয়ের সময় ইনসিম পয়েন্টে ব্যাক পার্ট সাধারণত 1.5 ইঞ্চি থেকে 2 ইঞ্চি বাইরের দিকে বর্ধিত থাকে। বিস্তারিত হিসাব টেকনিক্যাল ক্যালকুলেশন। ধরা যাক, একটি প্যান্টের টোটাল থাই সার্কামফারেন্স 24 ইঞ্চি। তাহলে প্যাটার্ন করার সময় হিসাবটি হবে এমন: 1. ফ্রন্ট থাই মোট থাইয়ের অর্ধেক থেকে 1 ইঞ্চি বিয়োগ। হিসাব 12 সমান 11 ইঞ্চি। 2. ব্যাক থাই মোট থাইয়ের অর্ধেকের সাথে 1 ইঞ্চি যোগ। হিসাব 12 প্লাস 1 সমান 13 ইঞ্চি। 3. পার্থক্য, ব্যাক থাই 13, ফ্রন্ট থাই 11 সমান 2 ইঞ্চি। নোট: ফিটিং ভেদে, যেমন স্লিম ফিট বা লুজ ফিট, এই পার্থক্য সামান্য কম বেশি হতে পারে। ভিজুয়াল ডায়াগ্রাম প্যাটার্ন লেআউট। নিচে একটি সাধারণ প্যান্ট প্যাটার্নের চিত্র তুলে ধরা হলো যা থেকে আপনি পার্থক্যটি সহজে বুঝতে পারবেন। ব্যাক পার্টের ক্রচ এক্সটেনশন বা হাই এর অংশটি ফ্রন্টের চেয়ে অনেক বেশি বের হয়ে থাকে। কেন এই পার্থক্য জরুরি? বসার সুবিধা, প্যান্ট পরে বসার সময় হিপ লাইনে অতিরিক্ত জায়গার প্রয়োজন হয়, যা ব্যাক থাই বড় রাখার মাধ্যমে নিশ্চিত করা হয়। সাইড সিম ঠিক রাখা, ব্যাক পার্ট বড় না করলে প্যান্টের সাইড সিম সামনের দিকে ঝুঁকে আসবে, যা দেখতে খারাপ লাগে। ক্রোচ কমফোর্ট, পেছনের ব্যাক রাইজ এবং থাই বড় থাকলে কুঁচকিতে বা হাইতে টান লাগে না। আপনি যেহেতু লেক্ট্রা মোডারাস বা ক্যাড সফটওয়্যার ব্যবহার করেন, সেখানে প্যাটার্ন ব্লক তৈরির সময় ব্যাক ফক ক্রোচ এক্সটেনশন দেওয়ার সময় এই 2 ইঞ্চির গ্যাপটি স্বয়ংক্রিয়ভাবেই তৈরি হয়ে যায়। প্যান্টের প্যাটার্ন মেকিংয়ে ফ্রন্ট এবং ব্যাক থাইয়ের পার্থক্য নির্ধারণের জন্য নির্দিষ্ট কিছু গাণিতিক সূত্র ব্যবহার করা হয়। মূলত সিট হিপ এর মাপের ওপর ভিত্তি করেই থাইয়ের এই বর্ধিত অংশ বা ক্রচ এক্সটেনশন বের করা হয়। নিচে প্রচলিত এবং স্ট্যান্ডার্ড সূত্রগুলো দেওয়া হলো। 1. ক্রচ এক্সটেনশন সূত্র, ক্রচ এক্সটেনশন ফর্মুলা। থাইয়ের চওড়া মূলত নির্ভর করে হিপের মাপের ওপর। ফ্রন্ট এবং ব্যাকের পার্থক্য বের করার সবচেয়ে সহজ সূত্র হল: ফ্রন্ট ক্রচ এক্সটেনশন, ফ্রন্ট ক্রচ সিট ডিভ 16 অথবা সিট ডিভ 20 ফিটিং অনুযায়ী। ব্যাক ক্রচ এক্সটেনশন, ব্যাক ক্রচ গোমরা মুখ, সিট ডিভ 8 প্লাস 0.5 টেক্সট ইঞ্চ অথবা ফ্রন্ট এক্সটেনশনের দ্বিগুণ। উদাহরণ: যদি কারো হিপ বা সিট 40 ইঞ্চি হয়, ফ্রন্ট 40 ডিভ 16 সমান 2.5 টেক্সট ইঞ্চ। ব্যাক 40 ডিভ 8 সমান 5 টেক্সট ইঞ্চ, সাথে আরও 0.5 ইঞ্চি যোগ করা হতে পারে লুজ ফিটিংয়ের জন্য। এখানেই দেখা যাচ্ছে যে, ব্যাক পার্ট ফ্রন্টের চেয়ে প্রায় 2.5 থেকে 3 ইঞ্চি বেশি চওড়া হচ্ছে। 2. টোটাল থাই ভাগ করার সূত্র। যখন আপনি পুরো থাইয়ের রাউন্ড মাপ সার্কামফারেন্স থেকে প্যাটার্ন করবেন, তখন নিচের সূত্রটি ব্যবহার করা হয়: ফ্রন্ট থাই উইডথ সমান ফ্র্যাক টেক্সট টোটাল থাই 2 টেক্সট ডিফারেন্স।
ব্যাক থাই উইথ সমান ফ্র্যাক টেক্সট টোটাল থাই 2 প্লাস টেক্সট ডিফারেন্স। সাধারণত এই ডিফারেন্স বা পার্থক্য 1 ইঞ্চি ধরা হয়, যাতে ব্যাক পার্ট ফ্রন্টের চেয়ে মোট 2 ইঞ্চি বড় হয়। 3. লেক্ট্রা মোডারিস বা ক্যাট ফরম্যাট সূত্র। সফটওয়্যারে কাজ করার সময় যখন আপনি জ্যামিতিক পয়েন্ট বসান, তখন মূলত সিট লাইনকে ভিত্তি ধরা হয়। ফ্রন্ট ফক সিট ডিভ 16, ব্যাক ফক সিট ডিভ 4, এটি সেন্টার লাইন থেকে হিসাব করা হয়। সহজ কথায়, ব্যাক পার্টের যে অংশটি দুই পায়ের মাঝখানে থাকে, ব্যাক ফক, সেটি ফ্রন্ট ফর্কের চেয়ে বড় হয়। সূত্র: ব্যাক ফক সমান ফ্রন্ট ফক টাইমস 2 প্লাস 1 টেক্সট 2 টেক্সট সিএম। কেন এই সূত্রগুলো মানা হয়? 1. হিউম্যান অ্যানাটমি, মানুষের পেছনের মাংসপেশি এবং হিপের হাড়ের গঠনের কারণে ব্যাক সাইডে কাপড়ের ঘের বেশি লাগে। 2. ব্যাক রাইজ অ্যাঙ্গেল, ব্যাক পার্ট শুধু চওড়ায় বড় হয় না, এটি ওপরের দিকেও ব্যাক রাইজ 2-3 ইঞ্চি বেশি লম্বা রাখা হয় যেন বসার সময় প্যান্ট নিচের দিকে নেমে না যায়। 3. ইনসিম ব্যালেন্স, ব্যাক থাই বড় থাকলে ইনসিম সেলাইটি পায়ের ভেতরের দিকে ঠিকভাবে অবস্থান করে, সামনে চলে আসে না। আপনি যদি নির্দিষ্ট কোনো বডি মেজারমেন্ট, যেমন হিপ 40 বা 42 ইঞ্চি, নিয়ে হিসাব করতে চান, তবে জানাতে পারেন। আমি সেই মাপে ক্যালকুলেশন করে দিতে পারব। 3. ফ্রন্ট থাই থেকে ব্যাক থাই কতটুকু বড় নিবেন সহজ নিয়ম। যদি কোনো প্যান্টের ফুল হিপ সমান 40 ইঞ্চি হয়, তাহলে ফ্রন্ট ও ব্যাক থাই মাপ বের করার একটি সহজ পদ্ধতি নিচে দেখানো হলো। ধাপ -1, হিপ মাপকে ভাগ করুন। ফুল হিপ সমান 40 ইঞ্চি। 40 ভাগ 2 সমান 20 ইঞ্চি। আবার 20 ভাগ 2 সমান 10 ইঞ্চি। ফ্রন্ট থাই ফ্রন্ট স্কোপ বের করার নিয়ম: 10 ইঞ্চি থেকে 0.5 ইঞ্চি বাদ দিন। 0.5 সমান 9.5 ইঞ্চি। এখন 9.5 ইঞ্চিকে 5 দিয়ে ভাগ করুন। 9.5 ভাগ 5 সমান 1.9 ইঞ্চি। এটাই হবে ফ্রন্ট স্কোপ। ব্যাক থাই ব্যাক স্কোপ বের করার নিয়ম: 10 ইঞ্চির সাথে 0.5 ইঞ্চি যোগ করুন। 10 প্লাস 0.5 সমান 10.5 ইঞ্চি। এখন 10.5 ইঞ্চিকে 3 দিয়ে ভাগ করুন। 10.5 ভাগ 3 সমান 3.5 ইঞ্চি। এটাই হবে ব্যাক স্কোপ। মূল বিষয়: সাধারণভাবে ব্যাক থাই অংশ ফ্রন্ট থাই থেকে প্রায় 3.5 ইঞ্চি বেশি নেওয়া হয়, যাতে বসা, হাঁটা ও মুভমেন্টে আরামদায়ক ফিট পাওয়া যায় এবং প্যান্টের ব্যাক সাইড সুন্দরভাবে বসে। এই পদ্ধতি অনুসরণ করলে প্যান্টের ব্যালেন্স ও ফিটিং অনেক বেশি প্রফেশনাল হয়। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। ইউটিউব ভিডিও এন্ডিং সাজেশন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর লেক্ট্রা মোডারিসের আরও অ্যাডভান্স টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন।